দর্শক, বইমেলায় এলে শুধু বইয়ের সুঘ্রাণ পাওয়া যায় সেটা কিন্তু না, পাশাপাশি শিশুদের কলকাকলি কিচিরমিচিরও আসলে শোনা যায়। এবং সেই প্রাঙ্গণে এই মুহূর্তে আমরা আছি শিশু চত্বরে, এবং আপনারা দেখছেন আগামী প্রকাশনের নিবেদিত ২১-এর বই। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নীল মাহবুব আর আমি জিনিয়া কবির সূচনা। এবং আজ আমাদের বিপরীতে আছে আরও দুজন। প্রতিদিন যেহেতু একজন থাকে, তবে আজ একজন নেই, দুজন আছে। আমাদের সাথে আছে লামিয়া আজাদ এবং শামীম আহমেদ। প্রথমে জানতে চাই যে বইমেলায় এলে কেমন কেমন লাগে। আমি তো আসলে প্রতি করোনার পর থেকে ২১শে ফেব্রুয়ারিতে সকালে আসি এবং রাতে যাই। আমি বই বিক্রি করি। আচ্ছা। কারণ আসলে এই বইয়ের সাথে, বাচ্চাদের বইয়ের সাথে আমার যাত্রা তো প্রায় ১০ বছরের মতো, ২০১৪ থেকে। কিন্তু প্রতি বছর যেটা মনে হচ্ছে যে এই সংখ্যাটা কমছে, আগমন, বাচ্চাদের আগ্রহ। তো আমার আগ্রহ আগের মতোই আছে, আমার এখনো ভালো লাগে। তো আসলে বাচ্চাদের কেমন লাগে আসলে আমার এটা আসলে কারণটা কি? কারণটা আমার কাছে মনে হচ্ছে হয়তো ডিজিটাল যে কন্টেন্ট, এটার একটা বিশাল প্রভাব। মানে আপনার কাছেও জানতে চাইবো এই একই ব্যাপার, যে বইমেলার আবেগটা কতটা ছুঁয়ে যায়। এবং ভাইয়া যেহেতু বলছিল যে বইয়ের প্রতি এখন সেই আবেগটা আসলে দেখা যায় না বাচ্চাদের। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি বিগত ২ বছর আর কি, আমি নিজের বই আসার পর থেকে বেশি করে আসলে সময় দেওয়া হচ্ছে বইমেলাতে। তো ছোট ছোট শিশুরা আসছে, বই কিনছে এবং অনেক কিছু জিজ্ঞেস করছে। এটা আমার কাছে খুব একটা ভালো লাগার বিষয়। মানে একটা সময় তো বইমেলায় আসা হতো শুধু হয়তো পাঠক হিসেবে, হ্যাঁ। এরপরে এখন যখন আসছেন তখন পরিচয়টাও আসলে পাল্টে যাচ্ছে। মানে আঁকছেন, লিখছেন, মানে ওই হিসাবে আসতে। এবং যখন এই যে আপনি বললেন যে শিশুরাই হচ্ছে ক্লায়েন্ট, মানে শিশুদের সাথে এই যে মত বিনিময় করতে কেমন লাগে, এবং তাদের কাছ থেকে আসলে কি ধরনের মতামত আসে আপনাদের কাছে? তাদের কাছ থেকে সবচেয়ে বেশি মানে মজার মতামত যেটা হচ্ছে যে এই বইটা নিব না। আমার সামনে আমার বইটা, তারা বলে এই বইটা নিব না, রাখো আম্মু, এটা নিব না, ভালো না। না, আমার তেমন হয়নি। বাচ্চারা খুব মজা নিয়ে পড়তে চাচ্ছিল, সবাই বলছিল যে আমি এই বইটা নিতে চাই। তো এটা আমার জন্য খুব একটা ভালো লাগার বিষয়। এই যে বড় মানুষ হয়েও ছোটদের জন্য লেখাটা প্যাশন কেন? কারণ আমি এখনো মনে করি আমি ছোট, আমি বড় হতে চাই না। তো এই জন্যই আসলে আমার কাছে মনে হয় যে ছোট থাকলে এই পৃথিবীকে অনেক নতুন লাগে, অনেক কিছু আপনার মধ্যে এখনো কৌতূহলের জায়গা থাকবে। বড় হলে হয়তো অনেক কিছু আপনি মেনে নেবেন। তো এই যে ভূতের আগুন, মানে আমি ভিতরে পড়ছিলাম বইটা, মানে একটা জোনাক পোকাকে নিয়ে। আমিও ভাবছিলাম যে ভূতের আগুনটা আসলে কি। পরে আমি পড়তে যেয়ে বুঝলাম যে সেটি হচ্ছে জোনাক পোকার গল্প। তো এইটা যখন আসলে অলঙ্করণের কাজটা করলেন, ভাবনাগুলো কিভাবে আসে যে হ্যাঁ এইভাবে আঁকতে হবে, কারণ এইভাবে আঁকলেই শিশুরা আসলে বুঝতে পারবে? এটা কতটা কঠিন বা কতটা সহজ? সহজ তো না মনে হয়। অবশ্যই সহজ না, কারণ হচ্ছে যিনি লেখক তার এক ধরনের চিন্তা ভাবনা থাকে, উনি একটা চিন্তা নিয়ে লিখছেন। এবং যারা আর্টিস্ট তাদের কিন্তু একটা ডিফারেন্ট ইমাজিনেশন থাকে। তো দুইজনের আসলে মিল হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই পুরা কনটেক্সটটা নিয়ে আমরা অনেক কথা বলছি এবং ফারজানা আপা মানে পুরা জিনিসটা কনফিডেন্টলি বলছে যে আর্টিস্টরা যেভাবে ইমাজিন করতে চাচ্ছে গল্পটা আমি লিখছি, এখন গল্পটা তাদের, এবং শেষে প্রকাশক আপনি পুরা জিনিসটাকে টাই আপ করবেন। মানে এজন্যই আসলে বইটা কিন্তু আমাদের ফিনল্যান্ডেও কিন্তু পাবলিশিং রাইট হিসেবে কিন্তু ময়ূরপঙ্খী পাবলিশ করছে। এবারে বইমেলায় আপনার প্রথম বই এসেছে, ওয়ান লাস্ট ট্রাই। এতদিন তো আপনি ইলাস্ট্রেশন করেছেন, এবার লিখেছেন ও ইলাস্ট্রেশনও করেছেন। কোনটা সহজ মনে হয়েছে? যে আসলে লেখাটা অনেক কঠিন, কারণ আমি প্রথম শব্দটা খুঁজে পাই না। এখানেও আসলে এই গল্পটাও ছিল আসলে একটা, আমার যখন আমি শ্রীলঙ্কাতে ছিলাম ১.৫ বছরের মতো, এটা আমার একাডেমিক কাজ ছিল। আমার স্যার বললেন যে তুমি যেহেতু বাচ্চাদের বই এবং ইলাস্ট্রেশন নিয়ে লেখালেখি এবং এটা নিয়ে করতে চাও, আমাদের কিছু লোকাল গল্প আছে, আমাদেরও যেমন লোককাহিনী আছে, আমাদেরও লোককাহিনী আছে, একটা টুপিয়াল আর বানরের গল্প। এটা খুবই মানে একটা রেগুলার গল্প ছিল। তো এইটার মধ্যে তোমার চিন্তাগুলো তুমি ঢুকাও। তখন আমি আসলে ভাবতাম যে প্রকৃতি একটা বিশাল জিনিস এবং মানুষের নিজস্বতা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি দুটার মিশ্রণে একটা লেখা তখন দাঁড় করাই। আচ্ছা, আর একটা বিষয়, যে এই বইটার পৃষ্ঠা খুব বেশি না, কিন্তু এই বইয়ের যে অলঙ্করণ সেটা করতে আসলে কতদিন লেগেছে? মানে এই পৃষ্ঠা যতগুলো তার থেকেও বেশি দিন লেগেছে কিনা? আমাদের পুরোপুরি ৪০ দিনের মতো সময় লেগেছে এই বই কালার শেষ করতে, কারণ বইটা অনেক ছোট। বাট এটা অরিজিনাল যে কাজগুলো, এটা অনেক বড় সাইজের কাজগুলো করা।
এবং গোয়াশে করা এবং হাতে পুরোটাই করা। আচ্ছা, এই যে দুইজন মিলে যখন কাজ করা হয় মানে তখন কি একে অপরের ভুল ধরা হয় বা মতের অমিল হয় কি? হয় কিনা? মতের অমিল হয় না, বাট ভুল ধরা হয় আমাদের। ভুল ধরা হয় যে এই জিনিসটাকে এভাবে করা যায় কিনা, বা এই কালারটা ভালো লাগছে না, এই কালারটা চেঞ্জ করা যায় কিনা, এই জিনিসগুলো আমাদের ভিতরে হয়ে থাকে। আচ্ছা, এবার আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনি প্রথমে যখন বলছিলেন যে ছোটরা মানে এই বইগুলোর প্রতি আসলে আগ্রহ কমে যাচ্ছে ডিজিটাল মাধ্যমের কারণে, কিন্তু যদি আগ্রহ আবার ফিরিয়ে নিয়ে আসতে চায় মানে সেক্ষেত্রে আসলে প্রকাশকদের কথাও যদি বলি মানে তাদের কি ধরনের পদক্ষেপ আসলে নেওয়াটা জরুরি বলে মনে করেন? তো আমাদের প্রকাশকদের যে জিনিসটা থাকে তারা আসলে একটা বাচ্চা 2025-এ যারা পাঠক তারা কি ধরনের ব্যাপার স্যাপারের ভিতর দিয়ে বড় হচ্ছে সেটা কিন্তু আসে না। বাচ্চাদেরকে শেখানোর মতো কিছু একটা গল্প লেখা হয়, তো এইটা আসলে বাচ্চারা আসলে নিতে চায় না। বাচ্চারা, আমি সবসময় মনে করি তারা তাদের যেটার সাথে তারা রিলেট করতে পারে, আমার কাছে মনে হয় যে ইংরেজিতে একটা ভালো একটা টার্ম রিলেটেবল স্টোরিজ নিয়ে কাজ করা উচিত। প্রকাশকদের যেমন দায় আছে, সমাজের দায় আছে, তেমন তো পরিবারেরও ভূমিকা আছে নিশ্চয়ই। আপনারও দুটি বাচ্চা আছে বলছিলেন। এবং আমার বাচ্চারা যেটা করে, তারা খুব গল্প শুনতে পছন্দ করে এবং গল্প না শুনে তারা ঘুমাবে না। তো তাদের জন্য আমাকে প্রচুর বই কিনতে হয়, এবং আমরা যখন ছবি আঁকি নিজেরা আমরা বই পড়ছি সেটাও তারা দেখছে, যার জন্য তারাও কিন্তু চায় আমরাও একটু বই পড়ি, ছবি আঁকি। তো এটা আসলে পরিবার থেকে প্রথমে এই সূচনাটা হওয়া উচিত, যেটা আমরা করছি। একদম শেষ একটি প্রশ্ন করতে চাই, শিশুদের জন্য লিখছেন কিন্তু শিশুদের জন্য এই যে আমরা একটা গান শুনি না, আজ যে শিশু আমরা তার জন্য একটি সাজানো বাগান চাই, মানে শিশুদের পৃথিবীটা কেমন হোক, কোন পৃথিবীটা চান যে শিশুদের এরকম একটা পৃথিবী হোক? আমি আসলে চাই যে একটা শিশু যেমন, তাকে যাতে সেভাবে আমরা গ্রহণ করতে পারি, তাকে যাতে আমরা আমার মতো করে না গড়ে তুলি, তাকে তার মতো করে যাতে আমরা গড়তে পারি, এই বোধটা যাতে আমাদের মধ্যে হয়। আপনি? আমারও তাই মনে হয় যে ওদের উপর আমরা খুব বেশি প্রেশার দিয়ে দিচ্ছি যে তুমি এটা হও, তুমি ওটা হও, আমাদের চাওয়াটা ওদের প্রতি খুব বেশি। এটা একটু কমালে মনে হয় ওরা স্বতঃস্ফূর্তভাবে ওরা কি চায় সেটা প্রকাশ করতে পারবে। ধন্যবাদ, দারুণ দারুণ সব কথা হলো এবং আমরাও আসলে এই কথা বলতে বলতে শিশু হয়ে উঠেছিলাম। ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম শিশুদের নিয়ে এবং শিশুদের জন্য আমরা দারুণ একটি পৃথিবী চাই, দারুণ একটি বাগান চাই, যে বাগানে ফুল হয়ে ফুটবে আসলে বই এবং যে সুঘ্রাণে শিশুরাও আসলে মাতোয়ারা হবে এবং একদমই তারা তাদের মতো করে বেড়ে উঠবে, তাদের নিজেদের বাগান তারাই সাজিয়ে দেবে।